আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বরাবরের মতো আরও একটি নতুন দিনের নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। কাছে কিংবা দূরে যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে পরিবারের সবাইকে নিয়ে অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে আপনাদের দোয়া ও ভালোবাসায় বেশ ভালো আছি। তো আজকের ভিডিওটি দুপুরবেলা রান্না করব, তার জন্য প্রস্তুতি নিচ্ছি। তো এখান থেকে শুরু করলাম। আশা করি বরাবরের মতো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে, শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো এখানে হচ্ছে ছোটো আম কাটতেছি, তো গাছের নিচ থেকে খুঁটে নিয়ে আসলাম। তো ডাল রান্না করব। তো ছোটো আম দিয়ে কিন্তু ডাল রান্না করলে ভীষণ ভালো লাগে আমার কাছে। তো ছোটো আম দিয়ে কিন্তু শুধু ডাল না, যে কোনো মাছের তরকারি, বিশেষ করে ছোটো মাছের চচ্চড়ির মধ্যে দিলে ভীষণ ভালো লাগে। তো এই যে গ্রামে আসলে কিন্তু সুবিধা, গাছের নিচ থেকে কিন্তু খুঁটে নিয়ে আসলাম। আর শহরে তো সবার আগে বাজারে যেতে হবে, তারপরে হচ্ছে খেতে হবে এরকম। কিন্তু গ্রামে গাছের নিচেই পড়ে থাকে, অনেক আম পড়ে থাকে, কেউ খায় না। তো আমি খুঁটে নিয়ে আসলাম 2-3টা, আনার পরে আমি এমনি বসে বসে খাইছি। আর এই যে কেটে নিতেছি, এদিকে হচ্ছে আমি ডাল বসিয়ে দিছি চুলায়। এর জন্য আমি কাটাকাটি করতেছি, রেডি করতেছি। আর আপনাদের ভাইয়াও সকালবেলায় বাজারে গেছে, তো পান্তা ভাত খেয়ে তারপরে হচ্ছে বাজারে গেছে। তো আমি ভাবলাম যে বাজার থেকে আসতে থাক, আর এদিকে আমি কিছু গুছিয়ে নেই আর ডালটা বসিয়ে দেই, তাড়াতাড়ি হয়ে যাবে। আর গ্রামে তো প্রচুর গরম, তো শুধু গ্রামে না, সব জায়গায় গরম। গ্রামে সারাদিন খুব গরম থাকে, কিন্তু বিকালের পর থেকে টিনের ঘর ঠান্ডা হয়ে যায়। আমাদের তো টিনের ঘর, তো তখন আবার আরাম লাগে। আর গ্রামে একটা অসুবিধা, কারেন্টটা ঠিক মতো থাকে না, রাতের বেলা বিশেষ করে খুব যন্ত্রণা করে কারেন্ট। তো এই যে আমি সব কিছু কেটে নিলাম, তো পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন সব কিছু রেডি করে নিলাম। তারপরে হচ্ছে আপনাদের ভাইয়া বাজার থেকে আসলে সব বাজার টাজার গুছাবো, তারপরে হচ্ছে রান্না বান্না করব। তো কী রান্না বান্না করি শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকেন। তো এই তো এই যে ডাল আমি অল্প জালে বসিয়ে দিছি, তো আস্তে আস্তে সিদ্ধ হতে থাক। তারপরে হচ্ছে এই যে দেখেন বাহিরের কি অবস্থা, তো প্রচুর রোদ। এই যে প্রচুর রোদ, দেখা যায় না, মানে রোদের জন্য তাকানো যায় না। তো টিনের ঘরে একটা সুবিধা, দিনের বেলায় মোটামুটি ভালোই গরম থাকে, গাছ থাকলে চালের ওপরে তাহলে ঠান্ডা থাকে, কিন্তু বিকালবেলায় সব ঠান্ডা হয়ে যায়, এটা ভালো লাগে। আর একটা সব দিক দিয়ে তো আর সুবিধা ভোগ করা যায় না, গ্রামে কারেন্টটা বেশি থাকে না আর কি। এই তো আপনাদের ভাইয়া বাজার থেকে এসে পড়ছে, তো এখন আমি বাজার গুছাবো। তো টুনাটুনির বাজার, সৈকত তো ঢাকায় রয়েছে। তো আপনাদের ভাইয়া আজকে আবার চলে যাবে, এজন্য তাড়াতাড়ি করে যে সব কিছু কাটাকাটি করে তারপরে রান্না বান্না করব। তো খাওয়া দাওয়া করার পরে বিকালবেলা আবার চলে যাবে, সৈকত তো একা একা রয়েছে, আর আপনাদের ভাইয়েরও অফিস আছে। তো গ্রামে আসছি, গ্রামে আমি কিছু কাজ করব, এর জন্য আপনাদের ভাই আমাকে রেখে যাইতেছে। তো যে কী বাজার নিয়ে আসছে, এখানে এই যে সাজনা আর হচ্ছে ধুন্দুল নিয়ে আসছে। এই ধুন্দুলগুলো খুবই মজা, যে আশপাশের গ্রাম থেকে তো বাজারে নিয়ে আসে। তো এই ধুন্দুলগুলো কিন্তু খুবই মজা ছিল। হয়তো বাড়িতে যে চাষাবাদ করে, মানে জাংলা দিয়ে যে বাড়িতে লাগায় ওইগুলা। আর এই যে সাজনা দেখতে পেলেন, এই সাজনাগুলো কিন্তু আসলে সাজনা না, বাজনা বলে। তো সাজনা কিছুদিন আগে চলে গেছে, এইগুলা বাজনা। প্রতিটা বাড়িতে আমাদের এখানে মানে সাজনা গাছ আছে, দেখতে এত ভালো লাগে, মানে শেয়ার করব পরবর্তী ভিডিওতে। আমাদের বাড়িতে নাই, কিন্তু অন্য প্রতিটা বাড়িতেই কিন্তু এই সাজনা গাছ আছে। তো এই যে অল্প করে আদা নিয়ে আসছে, রসুন নিয়ে আসছে, সব কিছু অল্প অল্প করে নিয়ে আসছে। তো আমাকে রেখে যাবে, আমার তো আবার খেতে হবে এর জন্য। তো এখানে যে বেগুনও নিয়ে আসছে, আর ডিম নিয়ে আসছে, পেঁয়াজ টিয়াজ, তো যা যা বাজার আর কি এগুলো নিয়ে আসছে। তো টুনাটুনির বাজার। তো যে আপনাদের ভাইয়াকে কিছুক্ষণ পরে চলে যাবে, রান্না বান্না করলে খাওয়া দাওয়া করে তারপরে চলে যাবে। তো আমার কয়েকজন আপু আমাদের বাড়ি দেখতে চাইছে, তার মধ্যে বাঙালি রান্নাঘর আমার প্রিয় সাথী আপু, সে আমাকে বলছে যে আমাদের বাড়িটা দেখাইতে, যে তার কাছে নাকি ভালো লাগছে আশপাশে। তো আপু পরে আমি দেখাবো। আমাদের বাড়িঘর ওইভাবে ঠিক নাই, আমি কিন্তু কিছু কাজ করতে আসছি আমাদের বাড়ির, মানে আমার ঘরের। আমার তো ওইভাবে ঘর টর রেডি করা নাই। আমাদের আমি যে ঘরে থাকি একটাই রুম, তো এখানে আমি ঘরের কিছু কাজ করব, এর জন্য আমি মূলত আসছি। পরবর্তীতে আমি আপু তোমাকে দেখাবো, এখন আর দেখাবো না। আমি কিন্তু আমার রুমের মধ্যে রান্না করি। তো আমার সংসারটা বেশি দিন হয় নাই, পৃথক হয়েছে, 1 বছর হয়েছে। আমার শাশুড়ি মা মারা গেছে, তার আগে কিন্তু আমরা সবাই একসঙ্গে ছিলাম। তো এভাবে আমাদের ঘরবাড়ি ঠিক নাই আর কি। তো ঠিক হোক, তারপরে আমি পরবর্তীতে শেয়ার করব। আর আমাদের বাড়িটা তো বড় না, আমাদের বাড়ি কিন্তু টাঙ্গাইল শহর থেকে খুব কাছাকাছি।
তো ছোটোখাটো বাড়িঘর আর কি, গ্রামের বাড়ি। পরবর্তীতে আমাদের ইচ্ছা আছে, ছেলেবেলা তো আর বাড়িতে থাকবে না, আসেও না ওইভাবে। আমরা বছরে 2-3 বার আসি ঈদ করার জন্য, আর মন চাইলে আসি যখন ইচ্ছা করে আর কি, আর বাবার বাড়িতে যায়। তো আমার ইচ্ছা করে কয়েকদিন পর পর আসতে, কিন্তু আসতে পারি না, সবাইকে রেখে, সৈকতকে রেখে, পড়ালেখা আছে। তো হঠাৎ করে মনে হলো যে বাড়িঘর ঠিক করা দরকার, এর জন্য আমি আসছি। তো কিছু কাজ করব, আবারও ঢাকায় কয়েকদিন পরে যাব, আবার আসবো আর কি। তো এখানে আমি যে মাছগুলো কাটতেছি, তো আপনাদের ভাই একটু আমাকে ভিডিও করে দিছে, আর আশপাশে বিড়ালে ম্যাও ম্যাও করতেছে। তো আপনাদের ভাইয়াকে বললাম যে একটু বিড়াল দেখাও, তো দেখাইছিল, কিন্তু আমি ওইটুকু কেটে দিছি, আমার মাথায় কাপড় ছিল না, এর জন্য মাছ কাটতেছি। পরে আমি এডিট করার সময় কেটে দিছি। তো 2-3টা বিড়াল আছে আমাদের বাড়িতে, তো ওই বিড়ালগুলো মেমো করতেছে, দেখতে ভালোই লাগছিল। আর আমি কিন্তু বাহিরে মাছ কাটতেছি। তো গ্রামের বাড়িতে গ্রামের সাধারণ বউরা যেভাবে কাজকর্ম করে, আমিও কিন্তু সেভাবে করতেছি। আমিও গ্রামের বউ, তো এখন তো শহরে থাকি, আগে তো গ্রামেই থাকতাম। তো গাছের নিচে যে বাহিরে মাছ কেটে তারপরে ধুইলাম। আপনাদের ভাই আমাকে সাহায্য করছে, পানি এনে দিছে। তো আমাদের তো টিউবওয়েল পার মোটরও আছে, কিন্তু ওইভাবে আর কি সুযোগ সুবিধা নাই। তো এই জন্য মূলত গ্রামে আসছি, একটু ঘর বাড়ি ঠিক করব। তো এই মাছ কেটে তারপরে ফ্রিজে রেখে দিছি, আর এখন আমি রান্না করব। তো নোরা মাছের মাথাগুলো আজকে রান্না করব। তো মাথা পরে খেতে আর ভালো লাগে না, তো ভাবলাম যে আজকে মাথাগুলো রান্না করি ভেজে। তো নোরা মাছের মাথা খেতে ভালো লাগে, কিন্তু রুই মাছ যখন হয়, মানে বড় হয়, তখন আর মাথা খেতে আমার কাছে ভালো লাগে না। তো আমাদের ঘরে কেউই মাথা খেতে বেশি একটা পছন্দ করে না, একমাত্র আমি ইলিশ মাছের মাথাটা বেশি পছন্দ করি। আর এই নোরা মাছের মাথাও খারাপ লাগে না। তো ধুন্দুল দিয়ে রান্না করব, ধুন্দুল দিয়ে কিন্তু নোরা মাছ দিয়ে রান্না করলে ভীষণ ভালো লাগে। আর এই মাছগুলো কিন্তু বিলের ছিল, তো বলেই দিছিল যে বিলের, তো খেতে অসম্ভব মজা ছিল। তো পুকুরের মাছ আপনাদের ভাইয়া পছন্দ করে না, এর জন্য বেশি মানে আনতে চায় না। তো কোন মাছ খাবো, সব মাছই তো পুকুরের এখন চাষ করে। তো এই মাছগুলো বলে দিছিল যে বিলের, তো মজা ছিল, খাওয়ার পরে তো ভয় দিছি। আর এদিকে অফ ক্যামেরায় মশলা আমি দিয়ে তারপরে কষিয়ে নিলাম, এই যে ধুন্দুল দিয়ে দিলাম। আর এই ধুন্দুলগুলোও খেতে মজার ছিল। তো আমার কাছে ধুন্দুল খুব ভালো লাগে, কিন্তু আমাদের ঘরে আমার সৈকত বেশি একটা পছন্দ করে না, ও তো সব সবজি বাছাবাছি করে, কোনোটাই তো ওর কাছে ভালো লাগে না। তো ওই যে আপনাদের ভাইয়াও খাওয়া দাওয়া করে তারপরে চলে গেছে। তো ওই যে ভিডিওটা তো কয়েকদিনের আগেরই, তো ঠিক মতো ভিডিও আপলোড করতে পারতেছি না, সব আপুদের ভিডিও ঠিক মতো দেখতে পারতেছি না। তো কেউ কিছু মনে করবো না আপুরা। তো আমি একটু গ্রামে আসছি কাজে, আর গ্রামে তো কারেন্ট থাকে না, তো যখন আসে তখন দেখার চেষ্টা করি। তো আগের মতো তো আর কি মনোযোগ দিয়ে দেখতে পারি না, তো অন করে রাখি এরকম আর কি। কারেন্ট আসলে তারপরে দেখি যতগুলো পারি আর কি, তো দেখতে থাকি। তো এই তো আমি ধুন্দুলগুলো কষিয়ে এই যে মাছ দিয়ে দিলাম। তো গ্রামের সাধারণ বউরা যেভাবে রান্নাবান্না করে সেটাই কিন্তু আমি রান্না করতেছি। মাটির চুলায় রান্না খুব ভালো লাগে। তো গ্রামে তো আগে আমরা কিন্তু মাটির চুলায় রান্না করতাম, এখন তো আমাদের বাসা বাড়ির মতো হয়ে গেছে, মাটির চুলা এরকম নাই, একটা আছে, পরে আপনাদের মাঝে শেয়ার করব। তো এই তো মাছগুলো দিয়ে দিলাম, এখন আর টাইম লাগবে না বেশিক্ষণ রান্না করতে, তো ডাল তো আগেই হয়ে গেছে। তো এই তো আমার রান্না বান্না শেষ, কিন্তু এই যে ধুন্দুলের তরকারি হয়ে গেল। তো এই যে একটু ঝোল থাকলে ভালো লাগে, আর ধুন্দুলের তরকারিতে তো অনেক ঝোল উঠে, হালকা পাতলা ঝোল না দিলেও হয় না, আবার মাছ দেওয়া যায় না। তো এই যে একটু ঝোল দিলে তারপরে ঝোল আরও ওঠে। তো রান্না শেষ, আর এদিকে ভাতও হয়ে গেছে। আর এই যে ডাল রান্না করছি, আম ডাল আর সাজনা দিয়ে, তো বাজনা দিয়ে আজকে ডাল রান্না করছি। আর এই যে রান্না বান্না শেষ করে গোসল আসল করে আপনাদের ভাইয়া এই যে মসজিদে, আমাদের বাড়ির পাশেই তো মসজিদ, নামাজ পড়ে এসে খেতে বসে গেছে। তো কিছুক্ষণ পরে তো চলে যাবে, এর জন্য এই যে তাড়াতাড়ি করতেছে। তো দুজনের ভাতই বাড়তেছে, তো কয়েকদিন তো আমার একা একা খেতে হবে। আর ওইদিকে সৈকত কী খাচ্ছে জানি না, তো ওর তো আবার পরীক্ষা চলছে, এর জন্য আসতে পারে নাই। তো পরীক্ষা শেষ হলে আমি আবার ঢাকায় যাব কয়েকদিন পরে, তখন নিয়ে আসবো। আর গ্রামে আসলে তো থাকতেও চাবে না, কারণ কারেন্ট থাকে না, একেবারে কারেন্ট থাকে না। তো একেবারে কিন্তু কারেন্ট থাকে না, সারাদিন মোটামুটি ভালোই থাকে। তো সারাদিনের চেয়ে কিন্তু রাতের বেলায় দরকার, তো রাতের বেলায় কারেন্ট থাকে না। তো তারপরও নিয়ে আসবো, দেখি কয়েকদিন থাকে যদি, তো আমি আরামে কাজ করতে পারবো। আবার চিন্তা থাকে কি খাবে না খাবে, একা একা বাসায় থাকবে। তো কয়েকদিন পরে পরীক্ষা শেষ হবে। আর এদিকে যে আপনাদের ভাইয়া বসে গেল, আপনাদের ভাইয়াকে বললাম যে আমারটায় তরকারি দাও, আমি আবার এক হাত দিয়ে ভিডিও করতেছি, তো দিল না। আমি এখন বাম হাত দিয়ে নিতেছি, কি আর করার। তো আমি খাওয়া দাওয়া করতে থাকি। এই পর্যায়ে আমার ভাইয়া আপুদের মনে করে দে, যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখতেছেন, জানি না কে কে দেখতেছেন, যদি একটা লাইক দিতে ভুলে যান আমার প্রিয় ভাইয়া আপুরা,
তো একটা লাইক দিয়ে দিবেন। আর যারা নতুন ভাই আপু আজকে ভিডিওটি দেখতেছেন, তো আমার ভিডিও যদি আপনাদের কাছে কোথাও কোনো অংশে একটু ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থেকে যেতে পারেন। আর যারা অলরেডি কাজটি করে ফেলেছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি সবসময় আমাকে সাপোর্ট করবেন, সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। আমিও কিন্তু আপনাদের সাপোর্ট করব, আমি যতটুকু পারি সাপোর্ট করার চেষ্টা করি। আর যার ভিডিও দেখি আমি শেষ পর্যন্ত দেখি। আমি অত বেশি ভাই আপুদের ভিডিও দেখি না, যতগুলো দেখি আমি কিন্তু সবার ভিডিও শেষ পর্যন্ত দেখি এবং ইনশাল্লাহ বলি। তো আশা করি আমার ভিডিওটা সব ভাই আপুরা শেষ পর্যন্ত দেখবেন। তো এই তো খাওয়া দাওয়া শেষ করে যে আপনাদের ভাইয়াকে বিদায় দিয়ে দিতেছি। এই যে বাড়ির পিছনে এসে বললাম, এই যে আমাদের বাড়ির পিছনে তো মসজিদ। তো দেখেন কীরকম রোদ উঠছে, এই রোদের মধ্যে যাওয়াটাও কষ্ট, জার্নি করা খুবই কষ্ট, তারপরেও যেতে হবে। আপনাদের ভাইয়ার আবার আগামীকাল অফিস আছে। আর সৈকত বাসায় একা একা থাকলে ভয় করে, আমার বিশেষ করে ভয় করে, জন্য যে আপনাদের ভাইয়া চলে গেল। আর এইদিকে দেখেন মসজিদের গাছে কতগুলো মাশাল্লাহ কাঁঠাল ধরছে। তো কাঁঠাল দেখে আমার খেতে ইচ্ছে করছে। আমি তো কাঁঠাল খুব পছন্দ করি, কিন্তু এরকম খেতে পারি না, গ্যাসের সমস্যা। আর আমাদের বাড়িতে অনেক কাঁঠাল গাছ ছিল, তো সবগুলাই কাটা পড়ে গেছে, একটা মাত্র এখন আছে, ওটাও কাটা পড়ে যাবে। তো আর ওই যে দেখা যায় মসজিদের পাশেই কিন্তু করমচা গাছ, তো অনেক বড় করমচা অনেক ধরছে। করমচা কে কে পছন্দ করেন, আমি তো খুবই পছন্দ করি, আমার কাছে খুব ভালো লাগে। তো পরবর্তীতে করমচা খাবো এখান থেকে ছিঁড়ে। তো এই যে আপনাদের ভাইয়াকে বিদায় দিয়ে দিলাম, এখন বাড়িতে চলে যাব। এতক্ষণ ভাইয়া পড়া কষ্ট করে ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।